চায়ের দোকানের পথটা যে এত নির্জন হয়ে যায় এ সময়, সে কথা তো জানতাম না। নেহাত আমাদের গ্রামের বাইরে এই চায়ের দোকানটা, নইলে যে কি আসতো। রাস্তাঘাট উফ, কেমন খা খা করছে। আরে ওই নারকেল গাছটার কাছে কি যেন দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে। হ্যাঁ ঠিক তো, একটা মেয়ে বলেই তো মনে হচ্ছে। আর মেয়েটা কেমন যেন গুনগুন করে কাঁদছে। কিন্তু এমন সময় এখানে জিজ্ঞেস করব, কোনো বিপদ টিপদ তো হতে পারে। না 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 না, জিজ্ঞেস করি যাই। এই মেয়ে, তুমি কে? আরে এই সময় এইখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? আমার যে বড় কষ্ট, তাই তো আমি এখানে দাঁড়িয়ে। তুমি আমায় তোমার সঙ্গে নিয়ে যাবে? তোমার সঙ্গে নিয়ে গেলে আমার আর কষ্ট হবে না। তুমি আমার সঙ্গে যাবে? কিন্তু কোথায় যাবে? তোমায় তো আমি চিনি না, জানিও না। তোমায় আমি কোথায় নিয়ে যাব বলো তো? তুমি তোমার সঙ্গে আমাকে নিয়ে যেতে রাজি হলেই হবে, তাহলে আমার কষ্ট কম হবে। কিন্তু তুমি যাবেটা কোথায়? আরে সেটা তো অন্তত বলো। আমি যেখানে যেতে চাই, তুমি কি আমার সঙ্গে যাবে? এবার আমার কেমন ভয় করছে। আমি তোমার সঙ্গে কোথাও যাব না। না না, যাব না। তুমি তোমার মতোই থাকো। এ কি ভয়ঙ্কর ব্যাপার! তোমার চোখ দুটো এত বড় বড় কেন? আর অমন ভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? না 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 না, তোমায় তো ঠিক মানুষ বলে মনে হচ্ছে না। তোমার হাত দুটো তো ভীষণ লম্বা, আর লম্বা লম্বা নখ, আর পা দুটো এমন ভাবে অদ্ভুত ভাবে পেছনের দিকে ঘোরানো কেন? আমি যে মানুষ নই, আমি তো এখানে এমন কারোর জন্য অপেক্ষা করছি যে আমাকে তার সঙ্গে নিয়ে যাবে। আর তুই এখানে এসেছিস আমায় তোর সঙ্গে নিয়ে যাওয়ার জন্য, তাই আমি আজ তোর সঙ্গেই যাব। আমি নিয়ে যাব না, আর তোমায় আমি নিয়ে যাব না। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও! আমাদের গ্রামের বাইরে যে নতুন চায়ের দোকান হয়েছে, সেখানে এইসব? এ তুমি কি বলছো হরিদা? আরে সত্যি বলছি রে। ওই চায়ের দোকান থেকে একটু সামনে গেলেই ও যে ওই পুরনো নারকেল গাছটা পড়ে না, আরে সেইখানে। আর একটু হলেই বোধহয় তোরা আমায় আর দেখতে পেতিস না। কিন্তু রাতের বেলা তুমি বা ওই পথে গিয়েছিলে কেন? আর ওখানে তো এর আগে কেউ কিছুই দেখেনি। তাহলে তুমি হঠাৎ কেন ওখানে যেতে গেলে? জানি না, জায়গাটা তো আমাদের গ্রামের বাইরে। তাছাড়া শিবু, তুই তো জানিস সবেমাত্র ওখানে কয়েকটা বাড়ি ঘর হয়েছে। কে কি করে বলবো বলতো? নিশ্চয় নতুন কেউ ওখানে থাকতে শুরু করেছে, আর সেই তোমার সঙ্গে আসতে চেয়েছিল। নতুন পুরনো যাই হোক না কেন বাবা, আমি তাকে দেখেছি। এ চেনা কেউ হতে পারে না। তোরা এসব নিয়ে নাড়াচাড়া করিস বলেই তোদেরকে বললাম। তোদের তো সাহস বেশি। তাহলে জানা, একবার ওই চায়ের দোকানের পাশে ওই নারকেল গাছটা থেকে ঘুরে আয় রাতের বেলা। ও ওই শিবু, একদম না। মা বারণ করেছে অনেকবার। এইসব করে কিন্তু অনেকবার বিপদে পড়েছি। হরিদার মুখে কথাটা শোনার পরও যদি আমরা না যাই, তাহলে কিন্তু হরিদা ভাববে আমরা ভয় পেয়েছি। তাই আজ সন্ধেবেলা আমরা যাব ওখানে। ওই দেখ,
ওই হলো সেই চায়ের দোকান, আর এই হলো সেই নারকেল গাছটা। গাছটা দেখেই যেন কেমন একটা লাগছে। এত পুরনো গাছ, তার উপর পাতাগুলো দেখেছিস, যেন মনে হচ্ছে যে কেউ লুকিয়ে আছে, তাই না? এখন তো অন্ধকার হয়ে গেছে, মনে হয় দাঁড়া, আর একটু অপেক্ষা করে থাকলেই আমরা কিছু না কিছু দেখতে পাবো। চায়ের দোকান থেকে আমরা বেশ খানিকটা দূরে আছি, দেখেছিস এই দিকে কিন্তু কোনো বাড়ি ঘর নেই। এখানে রাতের বেলা থাকাটা কি ঠিক হবে? যদি কোনো বিপদ হয়? এই একটা মেয়ের কান্নার আওয়াজ না? কিন্তু মেয়েটা কাঁদছে কেন বলতো? ওই গাছটা থেকেই তো কান্নার শব্দটা ভেসে আসছে। আমাদের এখান থেকে চলে যাওয়া দরকার শিবু। দেখ শিবু, অচেনা জায়গা, কোথায় কি হবে আমরা জানি না। চল চল বাবা, চল এখান থেকে চল। আমার কিন্তু মনে হয় আমাদের দেখা দরকার। ওই যাকে হরিদা দেখতে পেয়েছিল তাকে আমরা যদি দেখতে পাই। আমায় নিয়ে যাও, তোমরা তোমরা আমায় নিয়ে যাও। কে তুমি? তোমায় আমরা দেখতে পাচ্ছি না কেন? তুমি কোথায় আছো? তোমায় দেখতে না পেলে নিয়ে যাব কি করে? আমায় তোমরা দেখতে পাবে না, না চাইলে তোমরা আমায় দেখতে পাবে না। নারকেল গাছের পাতাগুলো নড়ছে বলে মনে হচ্ছে, তার মানে নারকেল গাছের মাথায় কেউ আছে। শিবু, তুই ওখান থেকে চলে আয়। শিবু, তুই ওখান থেকে চলে আয়। আমি এখনো বলছি, আমাদের বেশি সাহস দেখানোটা কিন্তু ঠিক হচ্ছে না। এত দূর পর্যন্ত এসেও এখান থেকে কোনো কিছু না দেখে চলে যাব? আহা, সেটা তো ঠিক হতে পারে না। এসেছি যখন, তখন আমি দেখব কে আছে এখানে। আমায় আমায় নিয়ে যাও, নিয়ে যাও আমায়। এখানে এখানে আমার বড় কষ্ট হচ্ছে। আমার আমার কষ্ট দূর করে দাও তোমরা। আমি ঠিক বলেছিলাম। ওই দেখ, ভয়ঙ্কর দুটো চোখ, বড় বড় দাঁত, কেমন অদ্ভুত দেখতে। এই শিবু, এই শিবু, তুই তুই শিবু, তুই ঠিক আছিস তো? আমি যাই কাউকে ডেকে আনি। দাঁড়া, আমি যাই। তোকে কাউকে ডাকতে হবে না, আমি ঠিক আছি। আমি এখান থেকে যাওয়ার জন্য লোক পেয়ে গেছি। এই এসব কি কথা বলছিস? এই আমার দিকে তাকা, ভালো করে তাকা। তোর তোর চোখ দুটো অমন সাদা হয়ে গেল কি করে? এই শিবু, শিবু, এই শিবু, কি হয়েছে তোর? শিবু, তোকে বললাম না কাউকে ডাকতে হবে না, আমি ঠিক আছি। আমি এখন এখান থেকে যাব, এখান থেকে অন্য কোথাও যাব। এখন চায়ের দোকান থেকে কাউকে ডেকে আনতে গেলে যদি কোনো বিপদ হয়, এই সময় তো কাউকে পাওয়াও যাবে না। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, আমাদের বাঁচাও, আমাদের আমাদের বাঁচাও। ও, তার মানে তুই এখানে এসে ঢুকেছিস। আমি তাই ভাবি, গোটা গ্রাম ঘুরে এলাম, কিন্তু তোকে কোথাও খুঁজে পেলাম না। সাধু বাবা, ও আমার বন্ধু শিবু। আপনি ওকে চিনলেন কি করে? শরীরটা যার, সে হয়তো তোর বন্ধু শিবু, কিন্তু ওর মধ্যে যে আছে সে আমার এক পিশাচিনী। তার মানে আপনার পোষা পেতনি কোনোভাবে এইখানে এসে পড়েছে, আর এখন সেটা আমার বন্ধুর মধ্যে ঢুকেছে। ওকে ওকে বাঁচিয়ে দিন সাধু বাবা, ওকে বাঁচিয়ে দিন। আমি এখান থেকে যাব না, বন্দি থাকতে আমার বড় কষ্ট হয়। আমি এখান থেকে কোথাও যাব না। তোকে আর বন্দি করে রাখবো না, কালকেই তোকে মুক্তি দিয়ে দেব। কিন্তু এই ছেলেটার শরীর থেকে তুই বেরিয়ে আয়, ওকে আর কষ্ট দিস না। আয় বলছি, আয়।
হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, তাই করুন। ওকে এখান থেকে নিয়ে যান, না হলে শিবুর যদি কোনো ক্ষতি হয়ে যায়। চলে আয় আমার কাছে, চলে আয়। এই যে এই মাটির ঘটের মধ্যে বন্দি হ। কাল সকালেই তোর মুক্তির ব্যবস্থা আমি করব। চলে আয়, তুই আয়। শিবু শিবু শিবু, তোর কি হলো? শিবু, ওঠ ওঠ বলছি, ওঠ শিবু, ওঠ। আমার কি হয়েছিল? কোথায় আছি আমি? কি পছা, এই সাধু বাবাকে? এই সাধু বাবা বড় ভালো মানুষ। যাকে আমরা এই গাছের তলায় দেখেছিলাম, সে হলো এই সাধু বাবার পোষা এক পেতনি। এখন সাধু বাবা তাকে নিজের কাছে নিয়ে গেছেন, আর তাই তো তোর মুক্তি হলো। না হলে আমি একা একা যে কি করতাম। বাকি সাধু বাবা এলেন ঠিক সময়। কি রে, সাধু বাবা তো এইমাত্র এখানে দাঁড়িয়েছিল, গেল কোথায়? আমিও তো বুঝতে পারছি না কিছু। এইমাত্র এখানে দেখলাম, তারপরে এখন নেই। তাছাড়া সাধু বাবাকে কেমন যেন অন্ধকারের মধ্যে ছায়াছবি বলে মনে হচ্ছিল, ভালোভাবে দেখাও যাচ্ছিল না। আমার এসব ভালো লাগছে না, চল এখান থেকে। তো তাই চল। আর যাই হোক, নারকেল গাছে আর কাউকে কেউ দেখতে তো পাবে না, সমস্যা মিটেছে। চল চল চল, বাড়ির দিকে যাই। মা বোধহয় খুব রাগ করবে, অনেকটাই রাত হয়ে গেল। চল চল চল।